যুবক যখন দিনদার হয় তা আল্লাহ যুবককে দেখে আর বলে লাউলা শাবাবা কুসা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে কেউ কোনোদিন বৃষ্টির একটা ফোঁটা দেখতো না, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা উৎপন্ন হতো না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু যুবককে দেখা আমি পারি না, কেননা ও আমার কাছে দামি, ও আছে ধ্বংস করি কি কইরা, ও আছে আযাব দেই কি কইরা। এরকম পর্দা নিশীন মা বোনদেরকে যখন আল্লাহ দেখেন, আল্লাহ বলতে থাকে হায় তুই এখনো দুনিয়ায়, তোর কারণেই তো কিছু করতে পারি না। দিনদারকে যখন আল্লাহ দেখেন, তো দিনদারকে দেখায় আল্লাহ বলে তোর জন্যই তো পারি না কিছু করতে, নাহলে মনে চায় সব গুটায় দিই, মনে চায় সব গুটানো, বুঝেন, সব ধ্বংস করে দিই, কিন্তু পারি না তোর জন্য, তোর চোখের পানি দেখলে আর পারি না। হ্যাঁ, হাদিসে আছে চার সম্প্রদায় যদি না থাকতো, লাউলা শাবাবা খুশা, লাউলা মাশাইকা রুক্কা, লাউলা আতফালা রুদ্দা, লাউলা আনআমা রুত্তা, চার সম্প্রদায় যদি না থাকতো দুনিয়া ধ্বংস করে দিতেন। আর করবেন না কেন? জান্নাত দেওয়ার জন্যই তো ডেলি ডাকে 5 বার। কয়বার? জান্নাতের চাবি দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? কি দেওয়ার জন্য? চাবি দেওয়ার জন্য ডেলি 5 বার ডাকে। ও মেরে দোস্ত, জান্নাত যে পাইল, সারা দুনিয়া সমগ্র সম্পদের সময় সম্পদের সাথে মশার দানার সমান দাম না, 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 না। আমি হাদিস দিতেছি, আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহর রসুলের মাধ্যমে, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। মিশকাত শরীফে আছে এই হাদিস। যদি সমগ্র দুনিয়াটা সমগ্র ভান্ডারের সাথে আল্লাহর কাছে মশার দানার সমান দাম হইতো, কোন বেদিনকে, খোদাদ্রোহীকে, কোন নাফরমানকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না, 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 না। দুনিয়ার দাম আল্লাহর কাছে না, দুনিয়ার দাম নাই, আল্লাহর কাছে তো দামি। দিনদার যুবক দামি, দিনদার যুবক দামি, দিনদার নারী দামি, দিনদার পুরুষ দামি। এই 4 সম্প্রদায়ের কথা আল্লাহ বলছেন। না থাকলে এক ঘোট পানি পান করতে দিতেন না। আর ওটার প্রমাণ দিতেছি আমি, প্রমাণ দিতেন না। এরা আছে বিদেই আপনি পান করতে পারতেছেন, নাইলে ডেলি 5 বার কে ডাকে? কিসের জন্য ডাকে? জান্নাতের চাবি দিতে ডাকে, নামাজের জন্য না। আপনার নামাজ কি আপনি জানেন? আমার নামাজ কি আমি জানি না? জানি না। হ্যাঁ, আজ পর্যন্ত কে হাত উঠায় বলতে পারবে যে আমি 4 রাকাত পড়ছি, 2 রাকাত পড়ছি, 100% আমার ধ্যান ঠিক ছিল? এতটুক ধ্যান ঠিক ছিল যে আমি আল্লাহকে না দেখি, আল্লাহ তো আমাকে দেখে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহকে তুই না দেখিস, তোকে তো আল্লাহ দেখে। আল্লাহকে আমি না দেখি, আল্লাহ তো আমাকে দেখে। একজন হাত উঠায় বলুক যে আমি 2 রাকাত নামাজ পরিপূর্ণ ধ্যানের সাথে আজ পর্যন্ত কখনো পড়তে পারছি? তাহলে আমাদের নামাজ কি? আল্লাহ তো জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। কয়বার? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। আল্লাহ ভালো মতে বলেন, উচ্চারণ করেন ভালো মতে, কে ডাকে?
আল্লাহ। যত জোরে বলবেন তত বেশি ভিতরটা ক্লিয়ার হবে, ক্লিয়ার, আলোকিত হবে, আলোকিত। আল্লাহ। হ্যাঁ, এই জন্যই তো আমি বলি যুবকরা তো রাগ হয়ে যাবে। আমি তো ওদের উপরে বিলা, এই জন্য বিলা বোঝো? আরে বিলা বোঝো? বিলা বুঝো না ঢাকায় শব্দ? আমি তোমাদের উপরে রাগান্বিত এই জন্য যে ফ্রি মেসেজ পায়া ডেলি তোমরা শতবার লেখো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাইক ইউ, কিন্তু একজন যুবকও নাই যে ফ্রি মেসেজ পায়া একদিন লেখছে আল্লাহ আই লাভ ইউ। বলুক এক যুবক, ওরা আমি পুরস্কার দিব যদি মেসেজে দেখাইতে পারে যে ফ্রি মেসেজ পায়া ডেলি একবার বলে আল্লাহকে মেসেজ করব, নাম্বার পাবো কই? আরে তুই লেখ, শুধু লেখলেই চলবে, মেসেজে লেখ আল্লাহ আই লাভ ইউ। যুবক রাগ হয় না, তোমার পায়ে হাত দিয়া বলি রব্বে কাবার কসম, তুমি যদি ডেলি একবার লেখতা আল্লাহ আই লাভ ইউ, একদিন না একদিন তুমি স্বপ্নে দেখতা, হয়তো কোনো না কোনো দিন উপর থেকে আওয়াজ আসতো, আল্লাহ বলতো আই লাভ ইউ। ও বন্দা, ও যুবক, আমি তোকে ভালোবাসি। এক যুবকও তো লেখে না, এক যুবকও তো লেখে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। অথচ 12ই রবিউল আউয়াল শুরু হয়ে গেছে, মাস শুরু হয়ে গেছে। 1 তারিখ গেল আজকে, ঠিক না? 2 তারিখ শুরু হইতেছে, ঠিক না? 12ই রবিউল আউয়াল শুরু হয়ে গেছে। এক যুবকও তো বলতে পারবে না যে আমি একদিন মেসেজের অপশনে যায় লিখছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আই লাভ ইউ। তুমি কাল কিয়ামতের দিন সুপারিশের আশা রাখো কি করে? ও যুবক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুপারিশ না করলে তো পার হওয়া যাবে না। হাউজে কাউসার না মিললে তো কিয়ামতের মাঠে পিপাসা মিটবে না। আমার তো বিশ্বাস হাউজে কাউসার না মিললে জান্নাতের পানি দিয়েও মিটবে কিনা আমি জানি না। হাউজে কাউসার যার মিলবে ওইখানেই আল্লাহর রাসূল বলবে ইশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান কর, আর কোনদিন পিপাসা তোকে বিরক্ত করবে না। তুমি তো একদিনও লেখো নাই। আল্লাহ তো ডাকে ডেলি, কে ডাকে? কিসের জন্য? জান্নাতের চাবি নেওয়ার জন্য, চাবি দেওয়ার জন্য। কে ডাকে? শুধু আল্লাহ ডাকে না, 99 পদের মালিক ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। কিন্তু 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না।
5 ওয়াক্ত নামাজ 90% মুসলমান পড়ে না, অথচ আপনার আমার দাম আল্লাহর কাছে দিনের ভিত্তিতে। আর আল্লাহর কাছে যে দামি সে চিরদিনের জন্য দামি। আল্লাহ দামের বিনিময় দিবে, জান্নাত দিয়া বিনিময় দিবে, জান্নাত দিয়া। দুনিয়ালারা তো আশাই বেশি দেয়, দেয় কম, ঠিক না? কি আশাই পাওয়ার পরে আর চিনব না, ঠিক না? হ্যাঁ, যতক্ষণ না পাবো ততক্ষণ তোমারে চামচ বানায় বানায় ঘুরাইব, আর যেদিন পাইব ওদিন আর তোমারে চিনব না। দুনিয়ালারা আশা দেয় বেশি, দেয় দেয় শুধু কম। না দিয়া পারলেই বাঁচে, না দিয়া পারলেই, না দিয়া পারলেই, না দিয়া পারলেই। কিন্তু আল্লাহ এরকম না, তুমি এতটুক দিবা, আল্লাহ এতটি দিবে। তুমি আর আমি 60-70 বছর দিব, আল্লাহ চিরদিন দিব। তুমি যৌবন দিবা অল্প সময়, আল্লাহ তোমাকে যৌবন দিবে চিরদিনের জন্য। তুমি জীবন দিবা অল্প সময়, আল্লাহ জীবন ফেরত দিবে চিরদিনের জন্য। তুমি সুস্থতা দিবা অল্প সময়, আল্লাহ সুস্থতা দিবে চিরদিনের জন্য। এখন আসেন, ওই দিন টিকা থাকবে কিভাবে? যেটা দিয়ে আমি দামি হব, ওইটা টিকা থাকার মাধ্যম হইল, ভিত্তি হইল দুইটা। কয়টা? মেইন দুইটা। কয়টা? কয়টা? একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা। এই জন্য যুক্তি দিতেছি আমি, যুক্তি। মানুষ আসে নাই, মসজিদ চলে আসছে। আপনি যদি বলেন মসজিদ কেন আসলো, মানুষ তো আসে নাই। আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। দুনিয়া যেদিন তৈরি ওদিন থেকে মসজিদ বাইতুল্লাহ নির্ধারিত পাঠায় দিছেন। না পাঠান নাই? হুজুররা একমত না? মানুষ আসছে? আসে নাই। মসজিদ কেন? আল্লাহ জানে যেটা দিয়ে আমি মানুষকে দামি বানাবো ওইটা মসজিদ ছাড়া সম্ভব, মসজিদ ছাড়া। এই জন্য মানুষ পড়ে গেলেও চলবে, দিনদারি টিকা থাকার ভিত্তি যেটা ওইটা আগে যাক। তো মসজিদ আগে পাঠায় দিছেন, মসজিদ মসজিদ আগে পাঠায় দিছেন। তাহলে বলবেন মাদ্রাসা কই? তো বন্ধুরে যেদিন পাঠাইছেন ওদিনই বন্ধু দারে আরকামে সর্বপ্রথম মাদ্রাসা খুলছেন। আপনি ইতিহাস উঠান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে কোন জায়গায় বৈশা? দারে আরকামে বৈশা। মক্কায় মাদ্রাসা ছিল দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মাদ্রাসা ছিল। মদিনায় যাইতে দেরি, মসজিদ আর মাদ্রাসা একসাথে বানাইতে দেরি করেন নাই। একটার নাম মসজিদে নববী আর একটার নাম সুফা, মাদ্রাসাতুস। কি হুজুররা ঠিক বলতেছি তো না ভুল বলতেছি? কেননা এই দুটা হইল দিন টিকা থাকার ভিত্তি। যেইখানেই দুটা থাকবে ওইখানে দিন থাকবে। আপনাকে একটা যুক্তি দেই, যখনই আপনি দেখলেন মসজিদ, তো আপনার মনে কি বলে? এইখানে মুসলমান আছে, নাইলে মসজিদ থাকবে কেন? এইখানে নামাজি আছে, নাইলে মসজিদ থাকবে কেন? ঠিক না? সত্য তো? আপনার মন সাথে সাথে সাক্ষী দেয় না? দেয় না? তাহলে দিন টিকা থাকার ভিত্তি হলো মসজিদ, মাদ্রাসা। এইগুলা যতদিন টিকা থাকবে দিন টিকা থাকবে। আর দ্বিতীয় কথা, আমরা যতদিন এইগুলার সাথে সংযুক্ত থাকব আমাদের ভিতরও দিনদারি আসতে থাকবে। কারো দ্রুত আসবে, কারো আস্তে আস্তে আসবে।
কারো কাছে বেশি থাকবে, কারো কাছে কম থাকবে, থাকবে যেই মসজিদ মাদ্রাসার সাথে সংযুক্ত থাকবে। দিন টিকা থাকার ভিত্তি হলো, মার্কাজ হলো মাদ্রাসা আর মসজিদ। এই জন্য আল্লাহ হুকুম দিছেন মুসলমানদেরকে, আজিনাল্লাহু আন তুরফা, আল্লাহ হুকুম দিছেন মুসলমানকে। আর এই জন্যই কিন্তু আরেকটা যুক্তি দেই, দেখি বুঝে আসে কিনা। এই জন্যই কিন্তু আল্লাহ মসজিদ কদমে কদমে দিছেন। আচ্ছা বলেন তো, আপনাদের এই এলাকায় ধনাঢ্য ব্যক্তিরা এই এলাকায় থাকে? দুর্মিয়া, আপনাদের এলাকার ধনাঢ্য ব্যক্তিরা কোথায় থাকে? হ্যাঁ, আরো ধন হইলে উন্নত এলাকায় থাকে, ঠিক না? উন্নত দেশে থাকে, ঠিক না? আল্লাহর চেয়ে কেউ উন্নত আছে? আল্লাহ নিজের ঘরটাই গ্রামে দিল কেন? আল্লাহরও তো উচিত ছিল ঘরটা উন্নত জায়গায় দেওয়া, ঠিক না? আমাদেরকে বলে দিত কি, তোর যদি প্রয়োজন মনে করস তাহলে আমার বাড়িতে আসিস, আমার বাড়িতে আমি তোরে জান্নাতের চাবি দিয়া দিব, কিন্তু আমার ঘর তোর গ্রামে দিতে পারবো না। আমার ঘর হবে গুলশান, আমার ঘর হবে বনানী, আমার ঘর হবে ধানমন্ডি, আমার ঘর হবে বাড়িদারা, আমার ঘর হবে মিন্টু রোড, আমার ঘর হবে মন্ত্রীপাড়া, আমার ঘর হবে আমেরিকা, নিউ ইয়র্ক, তাও আমেরিকা না, নিউ ইয়র্ক, নাইলে ডিসিতে, ওয়াশিংটনে, যেটা আমেরিকার রাজধানী, ওইখানে হবে আমার ঘর। তোর গ্রামে দিব কেন? আল্লাহ গ্রামে এই জন্য দিছেন যে আপনি যেন সংযুক্ত হইতে পারেন দুই কদম দিয়া। কয় কদম দিয়া? কয় কদম দিয়া? কয় কদম দিয়া? আপনি যেন ঘরের সাথে সংযুক্ত হইতে পারেন। এই জন্য হুজুররাও দেখবেন গ্রামে গঞ্জে এমন কোনো জায়গা পাবেন না আপনি বাংলাদেশের যেখানে মাদ্রাসা না আছে। হুজুরও ভাবছে একটা তো হইল, আরেকটা না হইলে তো হবে না, পাখি তো দুই ডানায় ওরে, মসজিদ তো হইল, মাদ্রাসা না হইলে তো হবে না, দুটোটাই তো ভিত্তি। তো হুজুররা যায় ওইখানে মাদ্রাসা খুইলা বসা পড়ে। আপনি বলবেন দান্দা করে। আচ্ছা আপনি বিবেককে প্রশ্ন করেন, এই এলাকায় অটো চালাইলে কয় টাকা পাওয়া যায় ডেলি? হ্যাঁ, কত? আচ্ছা 1000ই ধরলাম, হুজুরেরটা বাদ দিলাম 1500, কত? আচ্ছা 800 টাকা ধরলাম, ঠিক না? তাইলে মাসে কত? 24,000 টাকা কামায়, ঠিক না? হ্যাঁ কি? হ্যাঁ, মাসে কত? ও চার্জ দিতে লাগে কয় টাকা? হ্যাঁ 3000, তারপরও তো 21,000 থাকে, ঠিক না? হ্যাঁ, এই মাদ্রাসার হুজুররা 21,000 কয় মাসে পায়? জিজ্ঞান্ত কয় মাসে 21,000 টাকা পায়? জিজ্ঞেস করেন তো। তারপরেও পুরা পায় কিনা? প্রতি মাসেরটা প্রতি মাসে পায় কিনা? আমার তো মনে হয় 15,000 টাকার উপরে এখানে কারো বেতন নাই। তাহলে হুজুর কি পাগল? অটো চালাইলে কি ইজ্জত যাবে নাকি? যাবে? হুজুররা বলুক, যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজদুরি করতে পারে তাহলে আমি পারবো না কেন? মজদুরিতে তো ইজ্জত যাবে না। মজদুরি তো নবীরাও করছেন। হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম মজদুরি করতেন, জেরা বানাইতেন আর বিক্রি করতেন, মজদুরি না? হ্যাঁ, ইজ্জত চলে যাবে। হ্যাঁ, তো হুজুর কেন 21,000 কামায় না? হুজুর জানে আমি কামাইতে পারি, কিন্তু ভিত্তি বিলুপ্ত হয়ে যাবে, দিনের ফাউন্ডেশন বিলুপ্ত হয়ে যাবে, দিন বিলুপ্ত হয়ে যাবে। আমি 2টা কম খাবো, 2 বেলা কম খাবো, আমি কম কাপড় পরবো, আমি ভাঙ্গা ঘরে থাকবো,
যতটুকুই আল্লাহ বরকত দিলে দিল, নাইলে এটা দিয়ে কোনো মতে 60-70 বছর কাটায় নিব, কিন্তু দিনের ভিত্তি যেন বিলুপ্ত না হয়ে যায়, এই জন্য গ্রামে গ্রামে মাদ্রাসা খুলা বসা করছে। যতদিন এই দুটা থাকবে দিন থাকবে, থাকবে না দিন থাকবে না। আর দিন না থাকলে আমার দামও থাকবে না। হ্যাঁ, দুনিয়ায় দামি হইতে পারেন আপনি, এটা নিয়ে আমার কোনো বিরোধ আপনার সাথে নাই। আপনি দুনিয়াতে ওয়ার্ল্ড ফেমাস হইতে পারেন, কিন্তু আল্লাহর কাছে না। আল্লাহর কাছে তো দামি ওই যুবক যার কাছে দিন আছে, ওই পুরুষ যার কাছে দিন আছে, ওই নারী যার কাছে দিন আছে, ওই বৃদ্ধ যার কাছে দিন আছে, ওই গরিব যার কাছে দিন আছে। এমন দামি, ও চক্ষু উঠায়া দেখতে দেরি, দুনিয়া হেলতে দেরি হবে না। এই জন্যই তো ইমাম গাজালি লেখছেন, ভিক্ষুক উপরে তাকাইতে দেরি, যুবক মরতে দেরি করে নাই। গ্রামবাসী ধরছে, এটা কি করলি? আমি কিচ্ছু করি না, প্রেমের খেলা হয়ে গেছে। যুবকের প্রেমিকের গায়ে আমার পায়ের কাদা লাগছে, তো যুবক সইতে পারে নাই, যৌবনী হাতে আমার গালে থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই, প্রতিশোধমূলক যুবকের চান নিয়ে গেছে। এরকম দামি হবে, এরকম দামি। আসেন আমরা দিনদার হই। আর দিনদার হওয়ার সবচেয়ে বড় হাতিয়ার বা সবচেয়ে বড় নিদর্শন, প্রমাণ, 5 ওয়াক্ত নামাজ যে পড়ল, হাদিস বলে সবার দায়িত্ব, যে মসজিদের সাথে সকাল বিকাল সম্পর্ক জুড়ল আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ল, আল্লাহ আমাদেরকে হুকুম দিতেছে, ওকে দিনদার বইলা সার্টিফিকেট দে। আপনাদের এখানে ফাজাইলে আমলে এই হাদিস লেখা আছে, যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তাকে দিনদার বইলা, ইমানদার বইলা সাক্ষী দাও 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 দাও। বিদায় সবার কাছে পাও হাত জোর দরখাস্ত। চলেন আমরা সবাই অঙ্গীকার করি, আজকে তওবা করি প্রথমে, তারপরে অঙ্গীকার করি আজকের থেকে মসজিদের সম্পর্ক ছাড়বো। পাক্কা ওয়াদা? পারবেন? যদি কথা বুঝে আইসা থাকে পারবেন, আর নাইলে হত গরিব হয়ে চলে যেতে হবে। এই জন্য আল্লাহর রসুল বলছে, যদি এই এলাকার মানুষ আমি আসার পর থেকে, আসর থেকে শুধু গরিব গরিব শুনতে শুনতে আমার কান জ্বালাপালা হয়ে গেছে যে আমরা গরিব। আরে আপনি গরিব হইতে পারেন, জান্নাত আপনার বাড়ির দরজায়, আপনার পায়ের কাছে জান্নাত, আপনার হাতের মুঠার কাছে জান্নাত। গরিবের জান্নাত বিলকুল হাতের মুঠায়, কিচ্ছু করতে হবে না। আমিনু আলা রাব্বিকুম, ঈমান তো মাতৃকোলে দিয়া দিছেন। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদের সাথে সম্পর্ক জোড়ো। সুমু শাহরাকুম, রমজানে রোজা রাখো। মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢোকো। কিয়ামতের দিন গরিবকে বলা হবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইর হিসাব ওয়ালা কিতাব, তোমাদের কোনো হিসাব কিতাব নাই, চলো জান্নাতে। তামাত্তাউ 500 আম, দুনিয়া আলারা দুনিয়া ভোগ করছে, তোরা ভোগ করস নাই। 500 বৎসর জান্নাত ভোগ করবা। তোমাদের 500 বৎসর ভোগ পুরা হওয়ার পরে তারপরে ধনীদেরকে যেতে দিব, এর আগে যেতে দিব না। হবেন আজকের থেকে মসজিদের সাথে সম্পর্কিত, আর নামাজ ছাড়বো না। ওয়াদা? ওয়াদা?